للعالمين نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم یا رسول اللہ صلاة یا اللهم صل على سيدنا محمد نبي شفيعنا مولانا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন রোষে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে ঠিক না কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন
মক্কা নগরে এলেন নূরের নবী যখন কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল কালেমার আগে পরে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের মিলাদ কিয়াম জুলুস করো শান্তি যদি চাও সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও ঠিক না মিলাদ কিয়াম জুলুস করো শান্তি যদি চাও সুনাম ধন্য জীবন চাইলে নবীর গুণ গাও বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে বাতিল ফিরকার থেকে সদা থাকিও দূরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা পাপের ক্ষমাই তোরা চলো নবীর দরবারে পাপের ক্ষমাই তোরা চলো নবীর দরবারে এলেন নূরের নবী মক্কা নগরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে শামসু বলে এমন নবী কেমনে ভোলা যায় ভুললে হবে কপালে পোড়া আখেরাত বেলায় শান্তি পাবি মরণের পরে চিনলে নবীরে শান্তি পাবি মরণের পর চিনলে নবীরে এলেন নূরের নবী মক্কা নগরে এলেন নূরের নবী কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী এলেন নূরের নবী যখন মক্কা নগরে বলেন না সুবহানাল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন দুই হাত উপরে তুলে ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ আরো মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ মহান রব্বুল আলামিনের কুদরতি দরবারে হাজারো করোড় শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন চট্টগ্রাম বায়েজিদ 3 নং 5 ওয়ার্ড হাজিপাড়া আশেকানে আউলিয়া দরবার শরীফ এবং মাদ্রাসার ব্যবস্থাপনায় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর তরিকত উস্তাজুল উলামা আল ফদিলাতুশ শাইখ হযরতুল আল্লামা অধ্যক্ষ আল্লামা খয়রুল বশর হাক্কানি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত 12 দিন ব্যাপী প্রায় 50তম ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীরে মজলিসের সদর জলসার মীরে মজলিস অত্র দীনী ধারা ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ আশিকান আউলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় এবং আশিকান আউলিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন পীর তরিকত
আল ফাদিলাতুশ শাইখ হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ রিদওয়ানুল হক হাক্কানি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী আজকের এই নুরানি মেহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম খাতুনগঞ্জ সুবহানী আলিয়ার মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় উস্তাজুল আসাতিজা আল ফাদিলাতুশ শাইখ হযরতুল আল্লামা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী প্রধান আলোচকের আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম কর্ণফুলী ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় ডক্টর আল্লামা মুহাম্মদ খলিলুর রহমান সাহেব জিদা মজদু। আজকের নুরানি মেহফিলের সম্মানিত সুযোগ্য আলোচক বৃন্দ মহোদয়, সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকের নাম উচ্চারণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। স্টেজে বসা উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, সোশ্যাল মিডিয়াতে পর্দার আড়ালে শ্রবণরত মস্তুরত খাওয়াতিন, মা ও বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ যদ্দূর শোনা যায় যে যেখান থেকে বসে শুনছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ আবারও সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ নিঃশ্বাস আছে তাই জমিনের উপরে, নিঃশ্বাস যখন চলে যাবে জমিনের নিচে। তাহলে উপরে এবং নিচে থাকার মাধ্যম হচ্ছে নিঃশ্বাস। মাধ্যম কি? নিঃশ্বাস থাকলে বলে জীবিত, নিঃশ্বাস চলে গেলে বলে মৃত। নিঃশ্বাস থাকলে বলে হায়াত আছে, নিঃশ্বাস চলে গেলে বলে মৌত হয়ে গেছে, ঠিক না? পার্থক্য হলো শুধুমাত্র নিঃশ্বাসের। কিসের? বলে না নিঃশ্বাসের বিশ্বাস। প্রত্যেক কিছুর গ্যারান্টি আমরা খুঁজি। যেটাই কিনতে যান, প্রোডাক্ট যেটাই আপনারা ক্রয় করতে যান, প্রত্যেকটি প্রোডাক্টের গ্যারান্টি কেমন, ওয়ারেন্টি কেমন তালাশ করি না? অথচ আমরা নিজেরাও জানি আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে এই নিঃশ্বাস আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আল্লাহর কাছে চাই, আল্লাহরে 100 বছর বাঁচাই রাখো, কিন্তু হায়াত যখন ফুরিয়ে যাবে মালাকুল মউতকে টাকা দিলেও কাজ, কোন ক্ষমতার জারি জুরি থাকবে না। সময় হয়ে গেছে, মালাকুল মউত আপনার সামনে হাজির, ঠিক কিনা? কথা হচ্ছে দুনিয়াতে আসছি যখন একদিন চলে যেতে হবে। হায়াতের আগে কিন্তু মউতের সৃষ্টি হয়েছে। হায়াতের আগে মউতের সৃষ্টি হয়েছে। এখানে যারা দুনিয়াতে এসেছেন কনফার্ম প্রত্যেকেই জানেন যে হায়াত যখন পেয়েছি নিশ্চয়ই একদিন না একদিন এই দুনিয়ার পৃথিবী ছেড়ে পরকালে চলে যেতে হবে। কেউ চিরস্থায়ী নয়, আজ নয়তো কাল সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সবাই জানি যে যাব। এরপরও অনেক চেষ্টা করি কিছুক্ষণ নিঃশ্বাসটাকে টিকিয়ে রাখার জন্য। নয়তো ডাক্তার সাহেবেরা আইসিইউর ব্যবস্থা রাখতো না। আইসিইউর ব্যবস্থা করা হয়েছে, কারণ কি বলে কিছুক্ষণ বাঁচায় রাখা যায় কিনা। ফ্যামিলিও বলে কি 24 ঘন্টা বাঁচলেও অন্তত পক্ষে মানুষটাকে চোখের সামনে দেখবো। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে শুধু কিছু সংখ্যক কিছু সময় বাঁচার জন্য, ঠিক কিনা বলে? অথচ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। কিন্তু তিতা হলেও সত্য, তিতা হলেও সত্য, মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না, এরপরও চেষ্টা করে কিছু সময় বেঁচে থাকার জন্য। অথচ মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। মানুষ চাইলে জাহান্নামের আগুন থেকে, আল্লাহ অপশন দুটাই রেখেছেন, জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। জান্নাতও রেখেছেন, জাহান্নামও রেখেছেন। মানুষ চাইলে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর পক্ষ থেকে নিজের জন্য জান্নাতটাকে উপহার হিসেবে পেতে পারে।
এরপরও মানুষ জীবন অতিবাহিত করছে, মানুষ নিজের জীবনটাকে পরিচালিত করছে এমন কুপথে, যেই পথে চললে ডাইরেক্ট মানুষ জান্নাতের ঘ্রাণ না পেয়ে জাহান্নামের দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে জামানায়, যে যুগে দুনিয়াতে এই ধরায় এসেছেন, আইয়ামে জাহেলিয়ার যুগ, যে যুগটা এত নিকৃষ্ট ছিল, এত বর্বরতার যুগ ছিল, এত অন্ধকারের যুগ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকারটা দূর করে দিয়েছেন মুস্তাফাকে পাঠিয়ে। এই রাত দূর হবে কখন? যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে, সূর্যের আলো যখন কিরণ ছড়ায়, তখন অন্ধকার দূরীভূত হয়ে যায়, জগৎটা আলোকিত হয়ে যায়, ঠিক না? পৃথিবীটা যখন রসাতলে চলে যাচ্ছিল, জাহান্নামের দিকে নিপতিত হতে যাচ্ছিল, গোটা দুনিয়ার মানুষগুলো যখন জাহান্নামের দিকে নিজেকে নিপতিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সমস্ত কার্যক্রমকে একদম পণ্ডশ্রমে রূপান্তরিত করে রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। ধরার বুকে এলো দেখো রহমাতুল লিল আলামিন, জাহেলিয়ত দূর করলো রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে গোটা জগৎটাকে বাঁচানোর জন্য, শয়তানের আগ্রাসন থেকে গোটা জগৎটাকে বাঁচিয়ে নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, যেই মুহূর্তে কোনো সামাজিকতা ছিল না, মানুষ মানুষের সাথে এমন ভাবে দ্বন্দ্বে লেগে যেত, ছোটখাটো বিষয় নিয়ে একে অপরকে হত্যা করে ফেলতো, মার্ডার করে ফেলতো, এমন বর্বর যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদার মধ্যে 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। কে বলছেন? বলেন না কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করছেন, আল্লাহর পক্ষ থেকে যেই নূরটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যেই নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে যেই নূর এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে নূর এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এসেছে। বলেন সুবহানাল্লাহ। নূর পাঠিয়েছেন কে? আল্লাহ। কিতাব পাঠিয়েছেন কে? আল্লাহ। কিতাব পেয়েছি নবীর মাধ্যমে, ঠিক না? আল কোরআনুল কারীম, এই পবিত্র কোরআন শরীফটা পেয়েছি কার মাধ্যমে? নবী না হলে কোরআন হতো? নবী না হলে কোরআনের কোনো অস্তিত্ব আছে? না 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 না, কোরআনের কোনো অস্তিত্ব নাই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, কোরআন লৌহে মাহফুজে ছিল। ওই কোরআনটা লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার জমিনের মধ্যে কেন আসলো, কি কারণে আসলো? আসমানি কিতাব 104টি, তার মধ্যে 4খানা কিতাব হলো প্রধান, ঠিক না?
বড় কিতাব কয়টা? 4টি। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তার মধ্যে আবার কোরআন শ্রেষ্ঠ। তার মধ্যে আবার আচ্ছা, তাওরাতও আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব। 3টা কিতাব তো শ্রেষ্ঠ হওয়ার কথা। এখানে 3 কিতাব চাইতে আবার কোরআন কেন শ্রেষ্ঠ হয়ে গেল? আমার আল্লাহ জানিয়ে দেয়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাবের মধ্যে আমি কোরআনকে শ্রেষ্ঠ কিতাব বলে ঘোষণা দিলাম। কারণ একটাই, এই কোরআন আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি আমার মেহবুব, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। अरे दूर कर दे जो दीन और ईमानों से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। নবীর গোলামি চাই নাকি দুনিয়ার দৌলত চাই? বলেন না, বলেন না। সালাক মানুষ যারা তারা বলবে বাদশাহীর দরকার নাই, বাদশার দরকার। ঠিক কিনা? বাদশাহীর দরকার নাই, কার দরকার? কারণ যারা চালাক মানুষ তারা বলবে বাদশাকে ধরে রাখো, বাদশাহী তোমার কদমে চলে আসবে। ঠিক কিনা? আর যদি বাদশা তোমার উপরে নারাজ হয়, বাদশা তোমার জন্য যদি নারাজ হয়ে যায়, যদি তুমি শুধুমাত্র বাদশাহী চাও, তাহলে কিছু সংখ্যক উপরৌকন দিয়ে তোমাকে বিদায় করে দিবে। দিবে না? যে ধরে থাকবে সে পেয়ে গেছে, আর যে বলছে কিছুর জন্য আসছি, কিছু পাইলে হবে, আপনাকে দিয়ে বিদায় করে দিবে। ঠিক কিনা? এই জন্য আমরা বাদশাহী চাই না, আমরা বাদশাকে চাই। আমরা কাকে চাই? দুনিয়ার লোভ লালসাই আমরা পড়তে চাই না, দুনিয়ার লোভ লালসায় আমরা নিজেকে নিমজ্জিত করতে চাই না, দুনিয়ার লোভ লালসার মধ্যে আমরা নিজের ঈমানকে বিক্রি করতে চাই না, বরঞ্চ আমরা নিজের জানকে উৎসর্গ করতে পারি, কিন্তু ঈমানকে আমরা টিকিয়ে রাখতে চাই। ঠিক না? ঠিক না? ঈমানটা কি? ঈমানটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদাঙ্ককে অনুসরণ করা, নিজের চাইতে বেশি মুস্তাফাকে মুহাব্বত করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া কে বলছেন? বলেন না। আল্লাহ পাক কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা বলবে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি। ওগো রাসূল, রাসূল আপনি সাবধান হয়ে যান। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আপনাকে বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ আমার নবীকে তাদের ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওয়ামা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ আপনি জেনে রাখেন, জেনে রাখেন তারা ঈমানদার নয়, 1 নম্বরের বেঈমান। পরিচয় করাচ্ছেন কে? আচ্ছা, এখানে আল্লাহকে বিশ্বাস করেছে কিনা? আল্লাহর প্রতি ঈমান এনেছে কিনা? পরকালের প্রতি ঈমান এনেছে কিনা? এরপরও আল্লাহ তাদেরকে বলে ওয়ামা হুম বিমুমিনিন, তারা বেঈমান। কেন? আল্লাহ তোমার প্রতি তো ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে, কেন বেঈমান হলো? আমার আল্লাহ বলে আমার হাবিবকে তো তারা ছেড়ে দিয়েছে, আমার রাসূলকে তো তারা ছেড়ে দিয়েছে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, রাসূল পাককে বিশ্বাস করা, আমি আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, তিনটা যখন যোগ হয়ে যাবে তখন সে পাক্কা ঈমানদার হয়ে যাবে। আর যদি এখান থেকে মুস্তাফাকে বাদ দেওয়া হয় তাহলে ঈমানের মূল শিকড় বাদ পড়ে গেল। গাছের শিকড় যদি মারা যায় ওই গাছটা কি আর বেঁচে থাকে? বলেন না বেঁচে থাকে? একটি গাছ উপরে তার ডালপাল সব কেটে ফেললে শিকড় যদি ঠিক থাকে পরবর্তীতে আবার কি ওই গাছের মধ্যে ডালপালা জন্মায় না? আবার পাতা কি আসে না? আসে। কেন? বলে শিকড় শক্ত আছে। আরে ভাই, তুমি মুসলমান, তোমার ঈমান যদি মজবুত না থাকে, তোমার শিকড় যদি মজবুত না থাকে, উপরে যতই পানি ঢালো না কেন গাছটা অতি শীঘ্রই মারা যাবে। ঠিক না বেঠিক? এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين او كما قال عليه السلام الا لا ايمان لمن لا محبه له। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুস্তাফার প্রতি ঈমান আনা, নিজের জানের চাইতে বেশি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা, মুহাব্বত করা, জানের চাইতে বেশি, ধনের চাইতে বেশি, দৌলতের চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি এবং আপন মাতা পিতার চাইতে বেশি মুস্তাফাকে মুহাব্বত করার নাম হলো ঈমান। ওই ঈমান ধরে রাখতে চাই কিনা? বলেন না চাই কিনা? ওই ঈমান টিকিয়ে রাখতে চাই কিনা? যারা প্রশ্ন করো, ওগো নবীজি আপনি তো 40 বছর পার করার পরে আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে, এমনটা বিশ্বাস করা কোনো মুমিনের আলামত হতে পারে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে প্রশ্ন উপস্থাপন করা, মিলাদ কেন করছো? সিরাত করো। মিলাদের দরকার কি? সিরাত করো। এই সমস্ত প্রশ্নগুলোকে উপস্থাপন করা, ঘোলাটে করে ফেলা, এটা কোনো ইমানদারের লক্ষণ হতে পারে? বলেন না হতে পারে? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة। হযরত জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত হলো? আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত হলো? ক্বালা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিম শরীর মুবারকের মধ্যবর্তী অবস্থান করতেছে, তখন থেকে আমি রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রকাশ আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো হাদিসে মুবারাকা দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে কখন পদার্পণ করেছেন, এসেছেন? আমার রাসূল পাক হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করছেন, قال النبي صلى الله عليه وسلم إني أهبط الأرض مع آدم। আদম আলাইহিস সালাম যখন এসেছে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চড়ে আমি মুস্তাফা দুনিয়ার জমিনে নেমে এসেছি। এখন নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা আদম এসেছেন তখনই হুজুর পাকের তাশরীফ আওয়ারি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? আমার নবী তখন নবী ছিল যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি। আমার নবী তখন রাসূল ছিল যখন গোটা কায়নাতের মধ্যে কোনো কিছুর সৃষ্টি আল্লাহ করেন নাই, তখনও আমার নবী নবুয়ত ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ওগো জিবরাইল আলাইহিস সালাম, তোমার বয়স কতটুকু?
এই হাদিসে মুবারাকা রিওয়ায়াত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করছেন, জিজ্ঞেস করছেন, তোমার বয়স কতটুকু? জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নির্দিষ্ট করে বলতে পারবো না বয়স কতটুকু, তবে হ্যাঁ, আসমানের মধ্যে আমি একটি তারকা আমার চোখে দেখতাম, যেই তারকাটা ৭০,০০০ বছর উজ্জ্বল করে জ্বলতে থাকতো, বাকি ৭০,০০০ বছর নিভে থাকতো। এইভাবে আমি ৭২,০০০ বছর দেখেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, শোনো, আল্লাহর শপথ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করছি, যার হাতে আমি রাসূলের প্রাণ, শুনে রাখো, ওই তারকাটা আমি মুস্তাফাই ছিলাম। জিবরাইল আলাইহিস সালামের আগেও যার সৃষ্টি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নবুয়ত নিয়েও প্রশ্ন তুলছে এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? নবুয়ত প্রকাশ কখন হয়েছে? বলে কি 40 বছর পরে? বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন বুইস্তু মুআল্লিমান, আলেম করে পাঠিয়েছেন আমাদেরকে শিখানোর জন্য। তিনি যা কিছু করেছেন, নামাজ কিভাবে পড়তে হবে, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন শুধু আকিমুস সালাতা, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করো শব্দটি কানে এসেছে, পড়বো কেমনে, রুকু করবে কেমনে, দাঁড়াবো কেমনে, সিজদা করবে কেমনে, বসবে কিভাবে, এগুলো সব শিক্ষা পেয়েছি মুস্তাফার কাছ থেকে। রমজানুল মুবারকের রোজা কিভাবে রাখবো, দিনের বেলায় রোজা রাখা অবস্থায় কি কি বৈধ কাজ অবৈধ হবে, সব কিছু তো জানিয়েছেন রাহমাতুল লিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে এই শিক্ষাগুলো না দিতেন, আমরা পরিপূর্ণ মানুষ হতে পারতাম না। নবীজির জামানার আগে আইয়ামে জাহেলিয়ার যুগেও মানুষ ছিল, ঠিক কিনা? কিন্তু তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব, বলেন না, কোনো মনুষ্যত্ব ছিল না। সুতরাং সাবধান, মুস্তাফা নিয়ে কথা বলার আগে 1000 বার চিন্তা করবেন। কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, ওগো সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আমি রাসূলের নূর যদি না হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, লৌহ কলম, চাঁদ, সিতারা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর যত সৃষ্টি আছে, কোন সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করতো না আমি মুস্তাফা যদি না হতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম'এ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদরে বেরলভী আলাইহির রহমা, তিনি বলতে লাগলেন, জমিন ও জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दगे में जुबान तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां। या रसूल अल्लाह, সব কিছু আপনি রসূলের প্রেমে কোরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আপনি রসূলের নূর মুবারক থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আপনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তৈয়ার করেছেন,
আপনি রসুলের নূর মুবারক দ্বারা বাকি সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, গোটা কায়নাতের মধ্যে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো আপনি রসুলের গোলামি করে। বলেন না সুবহানাল্লাহ। সবগুলো আপনি রসুলের আনুগত্য করে, সবগুলো আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারার জন্য বসে থাকে। ঠিক না? ঠিক না? আমার নবীর ইশারা না হলে সূর্য, বলেন না, আমার নবীর ইশারা না হলে সূর্য, চাঁদ, সমুদ্র ঢেউ কোনো কিছুই খেলে না। মুস্তাফার ইশারা না হলে কোনো কিছুই চলে না। দয়াল নবী ইশারা করলেই প্রত্যেকের প্রাণ সঞ্চালন হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের ইশারা না হলে কোনো কিছুই চলে। আহা, একমাত্র ক্ষমতা রাহমাতুল লিল আলামিনের, যে রাহমাতুল লিল আলামিন নবুয়তের আঙ্গুল মুবারক যখন ইশারা করে তখন সূর্য আর পশ্চিম দিকে নয় পূর্ব দিকে উঠতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা? আলা হযরত কত সুন্দর নোট করেছেন, ইশারে সে চাঁদ ছেড়ে দিয়া চুপে হুয়ে খুর কো ফের লিয়া গে হুয়ে দিল কো আসর কিয়া ये तब तवा तुम्हारे लिए। सुभान। আমার রাসূল নবুয়তের আঙ্গুল মুবারক যখন ইশারা করেছেন, সূর্যের ধর্ম হলো পশ্চিম দিকে উঠা, পূর্ব দিকে ডুবা, পূর্ব দিকে ডুবে যাওয়া, অস্ত যাওয়া। ঠিক না? উঠবে কোন দিক থেকে? উঠবে কোন দিক থেকে? ডুববে কোন দিকে? ওশ আছে। ডুববে কোন দিকে? কোন দিকে? আজও কনফিউশন, এখনো খলত বলত না। সূর্য উঠে কোন দিক থেকে বলেন? ডুবে কোন দিকে? মাশাআল্লাহ। কিন্তু মুস্তাফার ইশারা যখন হয়ে যায় তখন সূর্য পশ্চিম দিকে উঠা শুরু করে দেয়। ঠিক না? ক্ষমতা দিছে কে? বলেন না কে? আমার নবী সূর্যকে ইশারা করেছে, সূর্য পূর্ব দিক থেকে উঠার সাহস হারিয়ে ফেলেছে। কারণ নবী ইশারা করেছে মানে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। মুস্তাফা ইশারা করেছে, সূর্য কাঁপতে 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 উল্টো পা দিয়ে হেঁটে আবার উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত কত সুন্দর করে বলছেন, আমি যদি আপনাকে ডাক দেই, ফুলান এদিকে আসেন, আপনি পেছন ফিরে আসবেন নাকি ঘুরে আসবেন? নিশ্চয় চেহারা দেখে আসবেন। ঠিক না? মাজারে পাক থেকে তাজিম করতে গিয়ে সুন্নি যারা রয়েছেন তারা মাজারকে চেহারা দেখিয়ে ধীরে ধীরে বের হয়। ঠিক না? আলা হযরত বলছেন, সূর্য চেহারা দেখানো, মুস্তাফাকে চেহারা দেখানো ভুলে গিয়েছে। মুস্তাফা ডাক দিয়েছে, আবার পেছন ফিরে উঠে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীজি জমিনে ছিলেন, আসমানকে শুধু আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, দুই টুকরা হতে আসমান বাধ্য হয়ে গেছে। আসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে তো নিজেকে কুরবান করার জন্য সৃষ্টি লগ্ন থেকে অপেক্ষা করছিলাম, আপনি শুধু ইশারা করার দেরি, আমি দুই টুকরা হতে দেরি করিনি। এগুলোকে বলে মোহাব্বত, ভালোবাসা। এগুলোকে কি বলে? ভালোবাসা। সমস্ত সৃষ্টি মুস্তাফাকে মোহাব্বত করে, মুস্তাফাকে ভালোবাসে। আর আমরা মানুষ হয়ে আমরা রসুলের সাথে মুনাফিকি করি। ঠিক কিনা বলে? রসুল পাকের আদর্শে আদর্শবান আমরা হতে পারি না। আমরা এক ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে লেগে থাকি। ঠিক কিনা? সুতরাং নিজের জীবনটাকে দামি করতে হলে অবশ্যই নবীজির গোলামিতে থাকতে হবে। নিজের জীবনটাকে নবীর প্রেমে উৎসর্গ করতে হবে, নিজেকে নবীর প্রেমে সঁপে দিতে হবে। যখন উৎসর্গ করবেন, যখন সঁপে দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই জীবনটাকে দামি বানিয়ে দিবে। যেভাবে সিদ্দিক আকবরের জীবনকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন, ফারুক আজমের জিন্দগিকে আল্লাহ যেভাবে দামি বানিয়ে দিয়েছেন, উসমানে জুন্নুরাইন মৌলা আলী শের খোদার জীবনটাকে যেভাবে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন, সেইভাবে
সেই রকম করে আপনি যদি নবীকে মহব্বত করতে পারেন, আপনার জীবনটাকেও আল্লাহ পাক দামি বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর যুগে ছিল, আবু লাহাব নবীর যুগে ছিল, কিন্তু দামি হয়েছে নবীজির সাহাবায়ে কেরাম যারা আমার নবীকে ঈমানের চোখে দেখেছে। ঠিক কিনা? এজন্য প্রশ্ন করবেন যেখানে সেখানে নয়, যেটা সেটাও নয়, প্রশ্ন করবেন ওইটা যেটা করলে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। ওই প্রশ্ন উপস্থাপন করবেন যে প্রশ্নের মধ্যে আদব থাকবে, বেয়াদবিমূলক প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আমরা নবীর মিলাদ করি, মিলাদ আল্লাহ করেন, মিলাদ সমস্ত সৃষ্টি করেন, আম্বিয়া কেরামগণ মিলাদ করেন, আমরা সুন্নিরাও মিলাদ করি। ঠিক কিনা বলেন? সুতরাং মিলাদের পক্ষে অহরহ সুন্নি উলামায়ে কেরাম কিতাবের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে অনেক দলিল আদিল্লা পেশ করেছেন। এরপরেও কিছু কুলাঙ্গার মুসলমান মিলাদ খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু কুলাঙ্গাররা মিলাদ খুঁজে পায় না। এত আলোচনা, এত দলিল পেশ করার পরে তাদের চোখে মিলাদ শব্দটি আর লাগে না। আমি বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। আমাদের উস্তাদ সমতুল্য উলামায়ে আহলে সুন্নাত তাশরীফ নিয়ে আছেন, ওনাদের পবিত্র জবানে আপনারা কথা শুনবেন, আলোচনা শুনবেন, কোরআন হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবেন, হৃদয়ঙ্গম করবেন এই কথাগুলোকে। প্রত্যেকটি কথা সুন্নি উলামায়ে কেরাম যা কিছু বলে দলিল ছাড়া কোনো কথা বলে। আর তারা সোশ্যাল মিডিয়াতে বসে বসে যা মুখ দিয়ে আসে তা বলে, পেছনে কোনো দলিল, বলেন না পেছনে কোনো দলিল। প্রশ্ন আসবে, এটা করা যাবে, এটা করা যাবে না, আর একটা নিল, এটা করা যাবে, ওটা করা যাবে না, বাস কোনো দলিল নাই। আর সুন্নি উলামায়ে কেরামগণ প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা হাদিস নম্বর ধরে ধরে বলে, এরপরে বলে আমাদেরকে ভেটু দেয়, বলে এটাকে জাল হাদিস বলে। কি বলে না? পড়তেছে কোরআন, ইতে বলতেছে জাল হাদিস, আয়াত কোরআন বলতেছে হাদিস। বলেন না নাউজুবিল্লাহ। নিজেও বরবাদ, পুরা কওমকে বরবাদ করে দিচ্ছে। ঠিক না? আল্লাহ পাক আমাদের ঈমানটাকে হেফাজত করুন। ঈমান ঠিক থাকলে আমল ঠিক থাকবে, ঈমান ঠিক না থাকলে, বলেন না, ঈমান ঠিক না থাকলে গাছের গোড়া কাড়ি দিয়ে নে আগাতন ফানে ডালিলে খামব না, গোড়া শক্ত রাহাম ভরিব, গোড়াত ফানে ডালান ভরিব, তো এই গাছের মধ্যে ফল ফুরিব। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। 12 দিন ব্যাপী পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরদের নসল বনসল যেন কিয়ামত পর্যন্ত চালাতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন।